বিধানসভার সইজাল কাণ্ডে সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেন, টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দলেরই কাণ্ড কারখানার ব্যাপারে দলেরই বিরুদ্ধে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, আর তা প্রকাশ্যে চলেও এসেছে। ইতিমধ্যেই দল বিরোধী কাজের জন্য এই দুইজনকে বহিষ্কার করেছে তৃণমূল। এবার যে চিঠির জন্য এত কিছু, সেই চিঠিও সামনে এলো। গত 27শে মে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে উদ্দেশ্য করে এই চিঠিটি পাঠিয়েছিলেন উলুবেড়িয়া পূর্ব ও এন্টালির বিধায়ক। সেই চিঠি এবার সময় কলকাতার হাতে, যার ছত্রে ছত্রে রয়েছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মারাত্মক সব জালিয়াতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রস্তাবকে সরাসরি সাজানো ও জাল বলে দাবি করে স্পিকারের কাছে পুলিশি তদন্তের আর্জি জানান ঋতব্রত ও সন্দীপন। চিঠিতে ঠিক কি লিখেছেন সন্দীপন ও ঋতব্রত? চিঠিতে তারা জানিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 20শে মে একটি চিঠি স্পিকারকে পাঠান, যার সঙ্গে গত 6ই মের একটি দলীয় সভার রেজলিউশন বুক যুক্ত ছিল। কিন্তু সন্দীপন ও ঋতব্রতর দাবি, ওই নথিতে যা দেখানো হয়েছে তা সম্পূর্ণ অসত্য। 6 মে এমন কোনো প্রস্তাব পাশই হয়নি। প্রকৃতপক্ষে 19শে মে তাদের ডেকে ওই রেজলিউশন বুকে সই করতে বলা হয়েছিল। সেই নথির 60 থেকে 61 নম্বর সিরিয়ালে তাদের সই রয়েছে। দুই বিধায়ক স্পষ্ট লিখেছেন, 6 মের ওই তথাকথিত বৈঠক সম্পর্কে তাদের আগে থেকে কোনো লিখিত জানানো হয়নি, কেবল সই করার জন্যই তাদের ওপর নির্দেশ ছিল। তবে এসবের মাঝে ঋতব্রত এবং সন্দীপন চিঠির সবচেয়ে বড় অভিযোগ তুলেছেন। তারা স্পষ্ট জানিয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা করার ক্ষেত্রে তারা কোনো সম্মতি দেননি। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও একটি মারাত্মক অভিযোগ এনেছেন। রেজলিউশন বুকে থাকা বহু বিধায়কের সই আসলে তাদের আসল সই নয়। অনেকের নাম স্রেফ বড় হাতের অক্ষরে লিখে পাশে বিধানসভা কেন্দ্রের নাম ও তারিখ বসিয়ে দেওয়া হয়েছে, যা আইনত জালিয়াতি। ফলে স্পিকারের কাছে তাদের দাবি ছিল, স্পিকার যেন অবিলম্বে এই বিষয়টি উপযুক্ত পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠান এবং সই ভেরিফিকেশন করিয়ে আইনি তদন্তের ব্যবস্থা করেন। তারা আরও দাবি করেন, যতক্ষণ না এই সই জালিয়াতির মামলার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ যেন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায়কে ও অসীমা পাত্রকে উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে প্রশাসনিক ও সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়। বহিষ্কৃত ঋতব্রত সন্দীপনের বিধায়ক পদও কি হাতছাড়া হবে? দল বিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা বিধানসভার স্পিকারকে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দুই বিধায়ককেও বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। দুই বিধায়কের বহিষ্কারের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এর ফলে তাদের বিধায়ক পদও কি বাতিল হতে পারে? দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো জনপ্রতিনিধির সদস্য পদ খারিজ হতে পারে। সেগুলো হলো, নির্বাচিত হওয়ার পর কোনো বিধায়ক স্বেচ্ছায় নিজের দল ত্যাগ করলে, একটি দলের প্রতীকে জিতে অন্য রাজনৈতিক দলে যোগ দিলে, দলের জারি করা হুইপ অমান্য করে বিধানসভায় ভোট দিলে বা ভোটদান থেকে বিরত থাকলে। তৃণমূলের অভিযোগ, ঋতব্রত ও সন্দীপন দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না এবং দল বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে এই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলেও শুধুমাত্র সেই কারণ দেখিয়ে বিধায়ক পদ খারিজ করা সহজ নয়, কারণ দুই বিধায়কই এখনো স্বেচ্ছায় দল ছাড়েননি। তাহলে এবার কি হতে পারে? তৃণমূল চাইলে স্পিকারের কাছে পৃথকভাবে অভিযোগ জানিয়ে দুই বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন করতে পারে। পাশাপাশি তাদের আর তৃণমূলের বিধায়ক হিসেবে গণ্য না করার আর্জিও জানাতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন স্পিকারই। যদি তিনি তাদের তৃণমূল পরিষদীয় দলের সদস্য হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে বিধানসভায় তারা তৃণমূল শিবিরের সঙ্গে বসতে পারবেন না এবং দলের বরাদ্দ সময় থেকেও বক্তব্য রাখার সুযোগ নাও পেতে পারেন। ফলে সবটুকুরই উত্তর মিলবে ভবিষ্যতে। উত্তর দেবে সময়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।